দাবা কি শুধুই একটি খেলা, নাকি এর থেকে অনেক বড় কিছু? শুধু একটি খেলাই কি একজন মানুষের জীবনও কেড়ে নিতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলছিলাম শিবব্রত বর্মণের শোধ বইটি নিয়ে। বইটির কাহিনীতে আসা যাক। বইটি মূলত মুক্তিযুদ্ধের টাইমে একটি কাহিনী। মুক্তিযুদ্ধের টাইমে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ছিল। তো সেই টাইমে দুইটা পাকিস্তান এক মিলে যেহেতু একটি রাষ্ট্র ছিল, সেই টাইমে ফিরোজ বেগ নামের একজন লোক ছিল। সে পাকিস্তানের দাবার চ্যাম্পিয়ন ছিল। এরপরে আরেকটা মূল চরিত্র, ফিরোজ বেগ একটি মূল চরিত্র, এবং আরেকটি মূল চরিত্র সেটা আফসান চৌধুরী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল গণিতের। তো সে অনেক ভালো দাবা খেলতো। ফিরোজ বেগ একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং আফসান চৌধুরীর সাথে তার দেখা হয়। আফসান চৌধুরীর অনুরোধে তারা দুজন একটি ম্যাচ খেলে এবং সেই ম্যাচে কিন্তু আকস্মিকভাবে আফসান চৌধুরী জিতে যায়। মানে ব্যাপারটা একটু অবাক করার মতোই, যে যে পাকিস্তান দেশের চ্যাম্পিয়ন একটা নর্মাল একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে হেরে গেছে। তো এরপরে ফিরোজ বেগ রেগে ফেটে পড়েন এবং তিনি সেই রাগ ফিরোজ বেগকে কি পর্যন্ত নিয়ে গেছিল সেটা জানতে পড়ুন শোধ বইটি। তো এবার আসি বইটির পর্যালোচনায়। তো এই বইটি মাত্র 80 পেজের একটি বই হয়েছে, সেই কারণে আপনি এক বসাতেই কিন্তু বইটি পড়ে শেষ করতে পারবেন। কিন্তু এই বইটির যে কাহিনীর একটা ঘোর, সেটা কিন্তু আপনার অনেকক্ষণ যাবত থাকবে। কারণ এই বইটির যে একটা কাহিনী, সেই কাহিনীটা 80 পেজের একটা বই হওয়া সত্ত্বেও কাহিনীটা কিন্তু খুবই ডিপ ছিল। তো দাবা খেলা আমার অনেক প্রিয় খেলা, সেই হিসাবে বইটি আমার খুবই এনজয় করতে পেরেছি। তো তবে একটা কথা, সেটা আপনি যদি দাবা খেলা নাও জানেন, তবুও এই বইটি পড়তে পারবেন। কারণ এই বইটার মূল যে কথাটা, সেটা একটা জিনিস শেখার আছে, সেটা প্রতিহিংসা, তারপরে হিংসা, প্রতিশোধের একটা যে আগুন থাকে, সেটা মানুষকে কি পর্যায়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু এই বইটাতে বোঝানো হয়েছে। লেখকের লেখনী অসাধারণ, বর্ণনা চরিত্রায়ন অনেক সাবলীল এবং দুর্দান্ত। লেখকের সাথে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের লেখনীর মিল পেয়েছি। সহজেই কাহিনীতে ঢুকিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত ধরে রাখতে খুব কম লেখকই পারে। শিবব্রত বর্মণ এদিক দিয়ে সফল। বইটির খারাপ দিক বলতে গেলে এর দাম। মাত্র 80 পেজ, মাত্র এখানে মাত্র 87 পেজের একটি বই। এটার দাম 220 টাকার কাছাকাছি এবং এটা একটু বেশি দাম হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচ্ছদটাও কিন্তু অতটা ভালো না, এবং একটু প্রচ্ছদটা একটা গতানুগতিক প্রচ্ছদ। প্রোডাকশনও দেখতে পাচ্ছেন এখানে, প্রচ্ছদটা যেরকম গতানুগতিক, প্রোডাকশনটাও সেরকম গতানুগতিক। হুমায়ুন আহমেদের 2000 আমি যে হুমায়ুন আহমেদের বইগুলো পড়েছি এখনো সেগুলো পাওয়া যায়, সেগুলোর যেমন প্রোডাকশন অনেক আগে ছাপানো, ঠিক ওই ধরনের প্রোডাকশন এটাতে পাওয়া গেছে, যদিও এটা নতুন করে ছাপানো। তো সেই হিসাবে প্রোডাকশন, প্রচ্ছদ এগুলো মিলিয়ে কিন্তু এত দামটা আসলে প্রত্যাশা করা যায় না। তো বন্ধুরা, সব মিলিয়ে কিন্তু আমার প্রোডাকশন কিংবা প্রচ্ছদ তো আসলে একটা বইয়ের মূল ম্যাটার না। কাহিনীটা আমার অনেক ভালো লেগেছে এবং অনেক অনেক ডিপ কিছু ব্যাপার ছিল, যেগুলো আসলে বুঝতে কিছুটা সময় লেগেছে। তো সেই হিসাবে বইটি আমার অনেক ভালো লেগেছে। বইটিকে আমি রেটিং দেবো 10-এর মধ্যে 9। এবং আপনারা এই বইটি পড়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, এবং বইটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।